তোমরা যারা ক্লাস 10-এ পড়ো 2026 সালে, তারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে। এবার মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে ভূগোল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট, স্কোরিং সাবজেক্ট। এই সাবজেক্টে পুরো 100 নাম্বার পাওয়া যায় এবং অনেকে পেয়েছে। তোমরা যাতে ভূগোলে 100-তে 100 নাম্বারই পেতে পারো, তার জন্যে ম্যাপ পয়েন্টিংটাও কিন্তু খুব ভালোভাবে করতে হবে। এখানে আমি 10টা গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং রেখেছি। এগুলো আমরা ভারতের মানচিত্রে উপস্থাপন করব সঠিক জায়গায়। এবার দেখো, আমি যে ম্যাপ পয়েন্টিংগুলো রেখেছি তার মধ্যে 1 নম্বরে রয়েছে কারাকোরাম পর্বতমালা। এই কারাকোরাম পর্বতমালা কৃষ্ণগিরি পর্বতমালা নামেও পরিচিত। তো এখানে আলাদা করে নামটা লিখে দিলাম। দেখো, কৃষ্ণগিরি পর্বতমালা। 2 নম্বরে রয়েছে শিবালিক পর্বতমালা। 3 নম্বরে রয়েছে কচ্ছের রণ। 4 নম্বরে রয়েছে মরুস্থলী বা থর মরুভূমি অথবা ভারতের প্রধান মরু অঞ্চল, এভাবেও আসতে পারে এটা। 5 নম্বরে দেখো সম্বর হ্রদ। 6 নম্বরে রয়েছে কচ্ছ উপসাগর। 7 নম্বরে রয়েছে খাম্বাত উপসাগর। 8 নম্বরে রয়েছে পকপ্রণালী। 9 নম্বরে রয়েছে মান্নার উপসাগর এবং 10 নম্বরে রয়েছে কন্যাকুমারিকা অন্তরীপ। এবার আমরা এটা একটা একটা করে ভারতের মানচিত্রে উপস্থাপন করব সঠিক জায়গায়। দেখো, প্রথমে রয়েছে কারাকোরাম পর্বতমালা। তো কারাকোরাম পর্বতমালা ভারতের লাদাখ অঞ্চলে রয়েছে। এই অংশে একটা দাগ দিয়ে তারপরে পর্বতের মতন এরকম সিম্বল এঁকে দেবে এবং এটা কালি দিয়ে পুরো ভরাট করে দেবে সুন্দর করে। এটা আমি পেন দিয়ে করেছি, তোমরা পরীক্ষার সময় অবশ্যই পেন্সিল ব্যবহার করে করবে। তো এটা আমাদের রয়েছে কারাকোরাম পর্বতমালা। এরকম এঁকে এরকম একটা তীর চিহ্ন দেব, 1 নম্বর দিয়ে লিখব কারাকোরাম পর্বতমালা। 2 নম্বর রয়েছে শিবালিক পর্বতমালা। শিবালিক পর্বতমালা ভারতের মানচিত্রে আমরা উপস্থাপন করব। দেখো, শিবালিক পর্বতমালা রয়েছে এই অঞ্চলটাতে। প্রথমে একটা দাগ দেবে, এরকম দাগ দিয়ে এরকম পর্বতের মতো এঁকে তারপরে এটা আমরা ভরাট করে দেবো সুন্দর করে। এটা 2 নম্বরে শিবালিক পর্বতমালা। শিবালিক পর্বতমালা। এরপরে আমরা যাব কচ্ছের রণে। দেখো, 3 নম্বরে রয়েছে কচ্ছের রণ। কচ্ছের রণ আমরা ভারতের মানচিত্রে আঁকবো। তো কচ্ছের রণ কোথায় রয়েছে? কচ্ছের রণ রয়েছে গুজরাটের কচ্ছ উপদ্বীপের অঞ্চলে। তো এখানে আমরা এরকমভাবে আঁকবো, একে এরকম ডট 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 দিয়ে দেব। তারপরে রোমান হরফ 3 নম্বর দেব, লিখব কচ্ছের রণ। এরপরে আমরা যাব 4 নম্বরে মরুস্থলী বা ভারতের থর মরুভূমি অথবা থর মরুভূমি। সেটা কোথায় রয়েছে? সেটা রয়েছে ভারতের রাজস্থান রাজ্যে। তো এই অংশে আমরা এরকম একটা দাগ দিয়ে তারপর এরকম ডট 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 বালির সিম্বলটা দিয়ে দেব। এরকম তীর চিহ্ন দিয়ে লিখব 4 নম্বরে মরুস্থলী। এরপরে আমরা যাব 5 নম্বরে। 5 নম্বরে রয়েছে সম্বর হ্রদ, যেটা ভারতের সর্বাধিক লবণাক্ত জলের হ্রদ। তো সম্বর হ্রদটা রয়েছে রাজস্থানে। এই অংশে রয়েছে সম্বর হ্রদ। মোটামুটি আমরা একটা এরিয়া করে এরকম করে দেব গোল করে। দেখো, গোল হয়নি, যদিও এটা জলাশয়, পুরো গোল থাকে না। তো আমরা এখানে লিখব 5 নম্বরে সম্বর হ্রদ। এরপর আমরা চলে যাব 7 নম্বরে কচ্ছ উপসাগর। দেখো, তো কচ্ছ উপসাগর কোথায় রয়েছে? কচ্ছ উপদ্বীপের ঠিক নিচে রয়েছে, অর্থাৎ এই জায়গাটায়। এরকম আমরা জলের মতন ডট ডট দিয়ে দেব, দিয়ে এরকম তীর চিহ্ন দিয়ে রোমান হরফ 6 নম্বর দিয়ে লিখব কচ্ছ উপসাগর। হয়ে গেল এটা। এরপরে আমরা যাব 7 নম্বরে খাম্বাত উপসাগর। খাম্বাত উপসাগর ভারতের কাথিয়াবার উপদ্বীপ
এবং মহারাষ্ট্র অঞ্চলের মোটামুটিভাবে মাঝখানে দেখো। তো এই অংশে আমরা খাম্বাত উপসাগর আঁকলাম। একে এরকম তীর চিহ্ন দিয়ে 7 নম্বর দিয়ে লিখব খাম্বাত উপসাগর। এরপর আমরা চলে যাব পক প্রণালীতে। তো পক প্রণালী কোথায় রয়েছে দেখো, ভারত ও শ্রীলঙ্কার মাঝে রয়েছে পক প্রণালী। এই দেখো এই অংশটাতে রোমান হরফ 8 নম্বর দিয়ে লিখব পক প্রণালী। এরপর আমরা চলে যাব 9 নম্বরে, রয়েছে মান্নার উপসাগর। দেখো মান্নার উপসাগর ভারত ও শ্রীলঙ্কার মধ্যবর্তী অঞ্চলে রয়েছে, এই অংশে দেখো। এরকম অ্যারো চিহ্ন দিয়ে 9 নম্বর দিয়ে লিখব মান্নার উপসাগর। এরপরে 10 নম্বর রয়েছে কন্যাকুমারিকা অন্তরীপ। কন্যাকুমারিকা অন্তরীপ কোথায় রয়েছে? কন্যাকুমারিকা অন্তরীপ রয়েছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশে, তামিলনাড়ুর সর্বদক্ষিণে রয়েছে কন্যাকুমারিকা অন্তরীপ। তো এই অংশে আমরা আঁকলাম কন্যাকুমারিকা অন্তরীপ। তীর চিহ্ন দিয়ে এখানে লিখব রোমান হরফ 10 নম্বর দিয়ে কন্যাকুমারিকা অন্তরীপ। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 10টি ম্যাপ পয়েন্টিং, তোমরা দেখে নাও। শুরু থেকে আবার দেখাচ্ছি। দেখো প্রথমে রয়েছে কারাকোরাম পর্বতমালা, যার অপর নাম কৃষ্ণগিরি পর্বতমালা। 2 নম্বরে রয়েছে শিবালিক পর্বতমালা। 3 নম্বরে রয়েছে কচ্ছের রণ। 4 নম্বরে রয়েছে মরুস্থলী। 5 নম্বরে রয়েছে রাজস্থানের লবণাক্ত জলের হ্রদ সম্বর হ্রদ। তারপরে 6 নম্বরে রয়েছে কচ্ছ উপসাগর। 7 নম্বরে রয়েছে খাম্বাত উপসাগর। 8 নম্বরে রয়েছে পক প্রণালী। 9 নম্বরে রয়েছে মান্নার উপসাগর এবং 10 নম্বরে রয়েছে কন্যাকুমারিকা অন্তরীপ। এই ভিডিওটা দেখে তোমরা ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করতে পারো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করবে এই ভিডিওগুলো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।